রকম ভাবে সত্যি হয়ে যাবে। আমি ভীষণ রকম মন খারাপ নিয়ে শুয়েছিলাম। ইটস ভিশন বোর্ড টাইম। যারা ম্যানিফেস্টেশন জার্নিতে আছো তাদের জন্য নিজের গোলকে অ্যাচিভ করার খুব ইজি একটা প্রক্রিয়া হলো ভিশন বোর্ড, যা বানাতে তোমাদের অনেক আনন্দ হবে, অনেক মজাও পাবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকটা স্বপ্ন খুব ইজিলি ম্যাজিকের মতো স্বপ্ন পূরণ হয়ে যাবে। কিভাবে ভিশন বোর্ড বানাবে, ভিশন বোর্ড কিভাবে কাজ করে এবং ভিশন বোর্ডের ক্ষেত্রে কি কি রুলস ফলো করতে হয়, আমি কিভাবে ভিশন বোর্ড বানালাম, আমার ভিশন বোর্ডের স্টোরি এবং স্টেপ বাই স্টেপ গাইডেন্স আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে বলবো ভিশন বোর্ড কি। ভিশন বোর্ড হলো কিছু ইমেজ, কিছু ছবি। সেটা যে কোনো ছবি হলে হবে না, সেই ছবিটা হতে হবে ভীষণ রকম স্পেশাল, যে ছবিটা তোমার ড্রিমকে এবং তোমার স্বপ্নকে রিপ্রেজেন্ট করবে। সেই রকম কিছু ইমেজ দিয়ে আমরা সাজাবো একটা বোর্ড, যা কিনা আমাদের স্বপ্নটাকে সত্যি করে দেবে। এবারে বলবো ভিশন বোর্ড কিভাবে কাজ করে। দেখো, আমাদের ব্রেনের দুটো পার্ট থাকে, একটা কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মন। সেই অবচেতন মনে তুমি যদি কোনো কিছু ঢুকিয়ে দিতে পারো তাহলে কিন্তু সেটা ইজিলি সত্যি হয়ে যায়। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু রিয়ালিটি আর ইমাজিনেশন এই দুটোর মধ্যে পার্থক্যই করতে পারে না। আমরা যেটা ইমাজিন করি সেটাই কিন্তু সত্যি হয়ে আসে। সেটা ভালো হতে পারে, সেটা খারাপও হতে পারে। যখন আমরা ভিশন বোর্ড বানাবো এবং সেটা আমাদের চোখের সামনে রাখবো, সেটা কিন্তু খুব দ্রুত গতিতে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে এবং আমরা সারা বছর ফোকাস থাকবো আমাদের স্বপ্নের জন্য। তাই আমাদের স্বপ্ন এই রকম ভাবে সত্যি হয়ে যাবে। এবারে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার ভিশন বোর্ড স্টোরি। দেখো, আমি তোমাদের আগেও বলেছি আমি ম্যানিফেস্টেশন জার্নিতে আছি মোটামুটি 1.5 ইয়ার। 2023 ডিসেম্বর মাস আমি সেই দিনটার কথা বলছি যেদিন আমি ভিশন বোর্ড বানিয়েছিলাম। আমি ভীষণ রকম মন খারাপ নিয়ে শুয়েছিলাম, মোবাইল স্ক্রল করছিলাম এবং হঠাৎ আমার সামনে একটা ভিডিও আসে। সেটা ছিল ভিশন বোর্ডের সাকসেস স্টোরি। আমার মনে হলো সত্যি কি এটা কাজ করতে পারে। অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমি গুগলে গিয়ে কিছু ইমেজ ডাউনলোড করি এবং সেই ইমেজগুলো দিয়ে আমি একটা কোলাজ করে সুন্দর করে আমার মোবাইলেই রেখে দিই। সেটা কিন্তু আমি কোথাও লাগিয়ে রাখিনি বা কিচ্ছু করিনি, জাস্ট আমার মোবাইলেই ছিল। আমি যখন গ্যালারি খুলে কিছুদিন আগে সেই ছবিটা খুঁজে পাই, ট্রাস্ট মি, আমার 90% ড্রিম পূরণ হয়েছে 1 বছরের মধ্যে। যা যা আমি চেয়েছি, এটা সত্যি আমার কাছে অবিশ্বাস্য। আমার এতটুকু ট্রাস্টও ছিল না। আমার মনে হলো যে দেখি কি হয়, এবং কিভাবে হয়েছে এটা আমি জানি না। অ্যান্ড আই এম সো হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল ফর দ্যাট। তাই যারা আমার আজকের ভিডিওটা দেখছো, মন দিয়ে দেখছো, তাদের বলবো তোমরা এটা করে দেখো এবং 1 বছর পর আমাকে এসে তুমি ভর্তি ভর্তি করে থ্যাংক ইউ লিখবে যে হ্যাঁ, আমার স্বপ্ন সত্যি হয়েছে দিদি, আমি যেটা ভাবিও নি সেটাও সত্যি হয়েছে। দেখো, এবারে বলবো ভিশন বোর্ড বানানোর ক্ষেত্রে কিছু রুলস কিন্তু ফলো করতে হবে। তুমি যখন কোনো ছবি ডাউনলোড করবে, অফকোর্স তুমি গুগল থেকে করতে পারো, পিন্টারেস্ট থেকে করতে পারো, যার যেটা ইচ্ছে। ডাউনলোড যখন করবে বা যখন ছবিগুলো দেখবে, তখন যে কোনো ছবি কিন্তু তুমি র্যান্ডম কোনো ছবি লাগিয়ে দেবে না। কোন ছবিটা লাগাবে? যেটা কিনা তোমার হার্টকে, তোমার সোলকে টাচ করছে। নাম্বার 2, ভিশন বোর্ড বানাতে হবে অনেক সময় নিয়ে এবং তার মধ্যে তোমার কিছু ক্রিয়েটিভিটি বা পার্সোনাল টাচ কিন্তু থাকা চাই। নাম্বার 3, তোমার স্বপ্ন সম্পর্কে কিন্তু ক্ল্যারিটি থাকা ভীষণ রকম প্রয়োজন। তার মানে ধরো তুমি একটা খুব সুন্দর বাড়ি বানাতে চাইছো,
কিন্তু তুমি ছবি লাগালে কুঁড়ে ঘরের। সো তুমি এটা ধরে নাও যে তোমার স্বপ্ন যখন সত্যি হবে, তুমি কিন্তু প্রাসাদ বানানোর বদলে কুঁড়ে ঘর বানিয়ে ফেলছো। সো বি ক্লিয়ারফুল এবং তোমার ড্রিম নিয়ে কিন্তু ভালোভাবে ক্ল্যারিটি থাকা প্রয়োজন। এমন কিছু ভিশন বোর্ডে লাগাবে না যেটা ভেরি সুন পসিবল নয়। মানে 1 বছরে তুমি যা যা অ্যাচিভ করতে পারবে সেটাকেই কিন্তু তুমি লাগাবে। যখন তুমি জানছো যে 1 বছরে এটা কোনোভাবেই পসিবল নয়, ভেরি সুন পসিবল নয়, এইরকম কোনো কিছু লাগাবে না। আমি বাস্তবে চাইছিলাম আমার একটা সুন্দর বাড়ি, কিন্তু দেখা গেছে যে আমি আমার বাড়ির রেনোভেশনের কাজ করেছি। ভেরি সুন যেটা পসিবল নয় সেটা শুধু লাগিয়ে দিলেই হবে না। নাম্বার 5, তোমরা ভিশন বোর্ডে অ্যাফার্মেশন বা কোনো কোটেশন সেটা কিন্তু তোমরা লাগাতে পারো, যেটা তোমাকে মোটিভেট করবে বা পজিটিভ রাখবে। নাম্বার 6, কোনো রুলস নেই কোন দেয়ালে লাগাবে, কিভাবে রাখবে, টেবিলে রাখবে, কি করবে সেটার কোনো রুলস নেই। যেমন খুশি ভাবে তুমি সেটাকে রাখতে পারো। তোমরা চাইলে সেটাকে কিন্তু প্রাইভেটও রাখতে পারো। যেমন আমি চাইছি না আমার দেয়ালে বা আমার ঘরে বা আমার ওয়ার্ক প্লেসে সেই ভিশন বোর্ড লাগাতে, আমি চাইছি পার্সোনালভাবে সেটা রাখতে, সেটাও তুমি করতে পারো। তবে হ্যাঁ, ভিশন বোর্ডের সামনে কিন্তু তোমার কিছুটা সময় রোজ কাটাতেই হবে। নাম্বার 8, তোমরা কিন্তু স্ট্রেসফুল কিছু জিনিস ভিশন বোর্ডে লাগাবে না। যেটা দেখে তোমরা আনন্দ পাবে, যেটা দেখে তোমার মনে হবে স্বপ্নটা সত্যি হয়ে গেছে এবং আমি কি দারুণ ফিল করছি, সেই রকম জিনিসই লাগাবে। এটা কিন্তু ভিশন বোর্ড, এটা কিন্তু টু ডু লিস্ট নয় যে 1 বছরে আমাকে এটা এটা করতে হবে এবং নিজেকে প্রেশার দিতে হবে, তাহলে ম্যানিফেস্টেশন ইজিলি হবে না। তারপরে বলবো, কখনোই বেহুশ হলে স্বপ্ন পূরণের জন্য সেই স্বপ্ন ইজিলি পূরণ হবে না, এটাই রুলস। ডেসপারেট এনার্জি কখনোই ভালো নয়। ট্রাস্ট করো সময়ের ওপর, ট্রাস্ট করো নিজের ওপর, ট্রাস্ট করো ইউনিভার্সের ওপর। এবার আমি বলবো আমি কি করে আমার ভিশন বোর্ড বানিয়েছি। আমি যে এই ভিশন বোর্ডটা আমার জন্য বানিয়েছি, এটা আমি বানিয়েছি 6 মাসের জন্য। বিকজ আমি মনে করি আমার ড্রিম 6 মাস পরে চেঞ্জ হয়ে যাবে, আমি আরও হাই কিছু ভাববো। সো আমি স্টেপ বাই স্টেপ আগাতেই ভালোবাসি। বেসিক্যালি তোমরা গুগল থেকে বা তোমাদের পছন্দের ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করবে। অনেক ছবি ডাউনলোড করবে, যেটা যেটা ইচ্ছে সেটা সেটা ডাউনলোড করবে। আমি যে ছবিগুলো ইউজ করেছি সেগুলো এআই ক্রিয়েটেড। আমি যে ওয়েবসাইটটা থেকে ছবিগুলো ক্রিয়েট করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা এখান থেকে গিয়েও ছবি নিতে পারো। ছবিগুলো ডাউনলোড করার পরে সিম্পলি আমি ইনশটে গিয়েছি এবং সেখানে গিয়ে একটা একটা করে ছবি সিলেক্ট করে কোলাজ করেছি এবং তারপর সেই ছবিগুলো প্রিন্ট করিয়েছি এবং ফাইনালি এটাকে ফ্রেম করিয়েছি। দিস ইজ মাই ভিশন বোর্ড। আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল, আমি তোমাদের সাথে ভিশন বোর্ড বানানো শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও জানাবে। তোমাদের ম্যানিফেস্টেশনের সাকসেস স্টোরি, তোমাদের সমস্যা, যে কোনো কিছু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর প্রত্যেকে অনেক ভালো থেকো এবং অবশ্যই নতুন বছর প্রত্যেকটা স্বপ্ন তোমাদের পূরণ হোক, আমি এটা আশা করি।